আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বড়সড় হুমকি পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরের। রবিবার 10ই আগস্ট আমেরিকার ফ্লোরিডায় ট্যাম্পা বেতে ব্ল্যাক টাই ডিনারে অংশ নিয়েছিলেন আসিম মুনির। আমেরিকার জেনারেল মাইকেল কুরিল্লার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানেও ভাষণ দেন তিনি। এই অনুষ্ঠানেই মুনির বলেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। ভারতের নাম না করলেও এই হুমকি আদতে ভারতকেই দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, পেহেলগাম হামলার পর ভারতের বিরুদ্ধে পরমাণু হুমকি দিয়েছে পাকিস্তানের একাধিক নেতা। একই সঙ্গে ভারতকে 10টি মিসাইল মারার হুমকিও দিয়েছেন মুনির। পেহেলগামে জিহাদি হামলার পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। এর জেরে জল না পেয়ে বেজায় সমস্যায় পড়েছে পাকিস্তান। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়ে মন্তব্য করেছেন আসিম মুনির। তিনি বলেন, আমরা অপেক্ষা করব ভারত কবে নতুন বাঁধ তৈরি করে। ওদের বাঁধ তৈরি হয়ে গেলেই 10টা মিসাইল ছুঁড়ে ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের সম্পত্তি নয়। আমাদের কাছে মিসাইলের কোনো অভাব নেই, মনে রাখবেন। প্রসঙ্গত, এই নিয়ে 2 মাসে দ্বিতীয়বার আমেরিকায় গেলেন মুনির। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লার অবসর গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকায় পাড়ি দিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। এই কুরিল্লা অতীতে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছিলেন। প্রসঙ্গত, জুন মাসে মুনির 5 দিনের এক সফরে আমেরিকা যান। সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ব্যক্তিগত মধ্যাহ্নভোজে যোগ দেন, যা সাধারণত সফররত রাষ্ট্র বা সরকার প্রধানদের জন্য সংরক্ষিত একটি অভূতপূর্ব পদক্ষেপ। বৈঠকটি ট্রাম্পের তেল চুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে আমেরিকা পাকিস্তান সহযোগিতা বৃদ্ধির ঘোষণার মাধ্যমে শেষ হয়। অপারেশন সিন্দুরে ভারতের ক্ষয়ক্ষতি প্রকাশে অনিচ্ছা নিয়েও কটাক্ষ করেছেন তিনি। তার মতে ভারতীয়দের তাদের ক্ষতি মেনে নেওয়া উচিত। তিনি আরও বলেন, ভারত যদি একই কাজ করে তবে পাকিস্তান তাদের নিজস্ব যুদ্ধের ক্ষতি জনসমক্ষে প্রকাশ করতে প্রস্তুত। তবে পাকিস্তানের সামরিক প্রধান ভারতের সঙ্গে তার দেশের প্রকৃত অবস্থান প্রকাশ করে দিয়েছেন। মুনির বলেছেন, ভারত ফেরারির মতো হাইওয়েতে আসা একটি উজ্জ্বল মার্সিডিজ, কিন্তু আমরা নুড়ি ভর্তি একটি ডাম্প ট্রাক। যদি ট্রাকটি গাড়িতে ধাক্কা খায় তাহলে কে হেরে যাবে? মানে ভারতের যে ক্ষয়ক্ষতি বেশি হবে সেই কথা বলার চেষ্টা করছেন বা এক প্রকার হুমকি দিচ্ছেন আসিম মুনির। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন তারা অনেকেই এই নিয়ে কটাক্ষ করছেন, সমালোচনা করছেন যে উদাহরণ দিতে গিয়েও নিজের দেশের এই রকম অসম্মান করে ফেলছেন আসিম মুনির। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি বলেছেন তিনি আজ তাক বাংলায় শোনাবো। এই মুনিরকে নিয়ে যত আলোচনা করি আমি এটা এত সিরিয়াস আলোচনা, কিন্তু আপনি প্রশ্নও জিজ্ঞেস করছেন, খুব মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। কিন্তু আমার যখনই মোল্লা মুনিরের কথা ভাবছি, এগুলো একটা ব্ল্যাক টাই ফ্লোরিডায় গ্র্যান্ড হায়াতে কথাগুলো বলছে, কিন্তু আমার হাসি লাগছে। কেন? আপনি দিওয়ার সিনেমা দেখেছেন নিশ্চয়ই। দিওয়ারে যখন এই কথোপকথন চলছে অমিতাভ বচ্চন সঙ্গে, মেরে পাস ইয়ে হ্যায়, সোনা হ্যায়, গাড়ি হ্যায়, বাংলা হ্যায়, তোমারে পাস কেয়া হ্যায়, তো বলছে শশী কাপুর বলছে মেরে পাস মা হ্যায়। এই মোল্লা মুনিরকে আমাদের प्रेसिडेंट ट्रम्प से जिज्ञेस करते, आपको पता है इंडिया के पास मर्सिडीज है, इंडिया के पास अंबानी है, मुकेश है, मर्सिडीज है, मुकेश है, मिसाइल है, पाकिस्तान तुम्हारे पास क्या है? तो पाकिस्ताনের যে কনসুল জেনারেল যেটা যে এই অনুষ্ঠানটা করেছে, সে সবার সামনে বলছে ট্রাম্পকে মেরে পাস মুনির है। তো এই জায়গায় আমাদের মানে হাসবো না আমি কাঁদবো আমি বুঝতে পারছি না। তারা এই মোল্লা মুনির ভারতের দিকে বলছে ভারত হচ্ছে মার্সিডিজের মতো চকচকে একটা দেশ, সে মার্সিডিজ গাড়ির মতো সে রাস্তায় একটা অতি সম্পূর্ণ একখানা দেশ, প্রগতিশীল দেশ, উন্নয়নের দেশ, সেখান দিয়ে মারুতি অডি ঘুরে বেড়াচ্ছে। আর পাকিস্তান সে নিজেই বলছে আমাদের দেশ একটা ভাঙা ট্রাকের মতন, সেখানে বোল্ডার নিয়ে সারাদিন এই রাস্তায় ঘুরে বেড়ায়। যদি একটা বোল্ডার মারা ট্রাক যদি একটা মার্সিডিজকে মারে, যদি একটা মার্সিডিজকে ধাক্কা মারে, যেটা আপনি দেখালেন, তাহলে ট্রাকের কোনো অবস্থান কিচ্ছু হবে না, মার্সিডিজ টুবড়ে যাবে। তার মানে অলরেডি তার মাথায় আমার মনে হয় গোবর ভরে আছে, নালে সে ওই একই ভাবে কথা আপকে কাছে কে হ্যাঁ পাকিস্তান মেরে পাস মুনির। তো মুনির থাকলে মানে পাকিস্তান হারবে নির্ধারিত।
এই যে মিসাইলের কথা আপনি বলছিলেন ইন্দিরা, এটা বলছিল 10টা মিসাইলকে নাকি যদি আমরা ড্যাম বানাই সেটা নাকি ভেঙে দেবে। খুব ভালো, ভেঙে দিতে পারতো, কিন্তু 22 মিনিট যখন ভারত মিসাইল মারলো, ভারত যখন বিভিন্ন তার মিসাইল দিয়ে সে বারাক হোক অথবা অন্যান্য যে সিস্টেমস হোক সেটা নিয়ে যখন আমরা অ্যাটাক করলাম, তখন তো আমরা দেখতে পারলাম না যে মোল্লা মুনিরের একটা ক্ষেপণাস্ত্র ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার অথবা লাইন অফ কন্ট্রোল ক্রস করেছে, অথবা আমাদের যে কোনো স্ট্র্যাটেজিক অ্যাসেট সেটা তো ভাঙতে পারলো না। যদি ভেঙে থাকে, যেটা অনেকবার অনেক প্ল্যাটফর্মে বলছে, তার ছবি কেন দেখাচ্ছে না? ওদের দেখাতে হবে না, পাকিস্তানকে রয়টার্স দেখাতে পারতো, আমেরিকানে এত বড় বড় সব নিউট্রাল জার্নালিজম যারা জার্নালিস্ট হাউস আছে, পাবলিশিং হাউস আছে, তারা দেখাতে পারতো, আল জাজিরা তারা দেখাতে পারতো। যারা পাকিস্তানের পক্ষে বিভিন্ন সময় কথা বলে তারা তো ভারতবর্ষে ঘুরছে, বিবিসি ঘুরছে, সিএনএন ঘুরছে, রয়টার্স ঘুরছে, তারা কেন ছবিগুলো দেখাতে পারলো না? যদি মুনিরের কথা ঠিক হয়, তার নাকি 10টা মিসাইল দিয়ে আমাদের ভাঙবে, আগে কেন মিসাইলগুলো ইউজ করলো? এই যখন অপারেশন সিন্দুর হচ্ছিল তখন তো ভারত মারছিল তোদের, ব্রাহ্মসে তোদের 11খানা এয়ারফিল্ড ভেঙে চৌচির করে দিয়েছে। ব্রাহ্মস দিয়ে তোদের যে জঙ্গি সংগঠনটাকে পুষছিল এই মুনির, এই লস্করে তো এবার ভবলপুর মুরিদকে এটা ধুলোর সঙ্গে তো মিশিয়ে দিয়েছে। তাই পশ্চিমে ওদের আর সাহস নেই ইন্দিরা, তাই ওরা এখন নতুন যে বাংলাদেশ নতুন বন্ধু সেই দিকে ওরা দেখাশোনা করছে, কারণ সেখানে ট্রাম্পের মদত আছে, সেখানে পাকিস্তানের মদত আছে, এবং বাংলাদেশ নিজের জমিটাকে প্রায় প্রায় এটাকে তুলে দিয়েছে এই বিদেশি যতগুলো শক্তি আছে, বিদেশি রাষ্ট্রের হাতে বাংলাদেশের 18 কোটি মানুষ এবং বাংলাদেশের যে জমি, জল, বায়ু সমস্ত মানে অন পন এটা দিয়ে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চিতভাবে মুনিরের এটা চিন্তা, এই বালখিল্য চিন্তা যে পূর্ব দিক থেকে অ্যাটাক করবে। পূর্ব দিকে কি ভারতবর্ষ কি ঢাক পেটাচ্ছে, না শুধু দুর্গাপুজো করবে এখানে পশ্চিমবাংলায়? এই পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় মুনিরের জানা উচিত আমাদের স্ট্র্যাটেজিক মিসাইল অলরেডি প্লেস, আমাদের কনভেনশনাল মিসাইল, স্ট্র্যাটেজিক মিসাইল প্লেস। আর কাকে মারবে? বাংলাদেশের 18 কোটি 64টা জেলা, তার 18 কোটি মানে হচ্ছে কলকাতা থেকে একটু বড়, এই পশ্চিমবাংলা থেকে একটু বড় একটা একটা মানে পশ্চিমবাংলার প্রদেশ, একটা রাষ্ট্র যেখানে 18 কোটি মানুষ, অর্ধেক আসাম আর পশ্চিমবাংলা, সেটা নিয়ে বাংলাদেশ। তাকে যদি ফু দেয় ইন্ডিয়া তাহলেই তো উড়ে যাবে। এখানে আমরা ঢাক পেটাতে পারে যে দুর্গাপুজোর সময় যদি মানে একবার লাল চোখ দেখানো হয় বাংলাদেশকে, আমার মনে হয় কোথায় এই ওর যে চাচা ইউনিস কোথায় দৌড়ে পালাবে আমরা জানি না। মোল্লা মুনির অনেক মানে আমেরিকায় গিয়ে, এটা অদ্ভুত, এটা সিরিয়াস, দুর্ভাগ্যজনক। এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজের রাষ্ট্রে, আমেরিকার মতো মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে সে শুধু ভারতকে বলেনি, বলছে অর্ধেক পৃথিবীকে নাকি নিয়ে ডুববে। একটা অন্য রাষ্ট্রে দাঁড়িয়ে ফার্স্ট টাইম, এটা পৃথিবীর হিস্ট্রিতে নেই, ইতিহাসে নেই ইন্দিরা, যে একটা রাষ্ট্র ভারতের মতন রাষ্ট্রকে সে থ্রেট দিচ্ছে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে বলছে নিয়োগ করবে ভারতবর্ষকে, আর যদি দরকার হয় অর্ধেক পৃথিবীকে নিয়ে ডুববে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।